This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. ফটোশ্যুট, নেতারা ফটোশ্যুটটা ভালো বোঝেন আমরা জানি, সবাই বোঝেন। ওই জন্য এই ভোটের সময় আমরা কত ফটো পাই বলুন। কেউ রান্না করছেন, কেউ চা বানাচ্ছেন, কেউ নর্দমা খোঁচাচ্ছেন, এরকম ফটোর ছড়াছড়ি চারপাশে। দেখে শুনে কি মনে হচ্ছিল জানেন তো, একটা ছবির কথা মনে পড়ে যাচ্ছিল ছোটোবেলার থেকে, যে জিনিসগুলো বিভিন্ন সময় দেখেছি বা বিভিন্ন গল্পেও যার উদাহরণ রয়েছে। পরীক্ষায় গোল্লা পেয়ে হাবু বাড়ি ফিরেছে, বাবার চোখ লাল, লাঠিটা চালাবেন বলে মোটামুটি রেডি করছেন আর কি। আর মা বলছেন ছেলে আমার সারা বছর পড়াশুনো করেছে, তাতে আর যদি ফেল করে তাতেই বা কী এলো গেল, সব মাস্টারমশাইদের দোষ। ৭৮ বছর পেরিয়ে সৌগত রায়ের কিন্তু অনেকটা ওই হাবুর মতো দশা বলে মনে হচ্ছে। ভোটাররা বাবার মতো রক্তচক্ষু করে বসে আছেন, আর দল মায়ের মতো ডিফেন্ড করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিরাদাকে সৌগত রায়কে পাশ করাতে দমদমবাসীকে তাদের ফেল করিয়ে ছেড়ে দিয়েছেন। কিন্তু ভোটে পাশ করানোর দায়িত্ব তো আসলে ভোটারের হাতে। পাস সার্টিফিকেট দেবে কমিশন ৪ঠা জুন। এবার সৌগত রায় তার আগে কিন্তু একটা মানপত্র পেয়ে অলরেডি বসে আছেন, একটা সার্টিফিকেট পেয়ে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিন কতক আগে নির্বাচনী জনসভায় বলেছিলেন যে সৌগত রায় এই বয়সেও অনেক কাজ করেন। একটা কাজ আমরা দেখলাম, কিন্তু কি কাজ করেন আর তার ফিরিস্তিও দিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। সৌগতদাকে বিশ্বাস করবেন না, এই মানুষটা হচ্ছেন আজীবন সবুজ। এত কাজ করার ইন্টারেস্ট এবং এত কাজ করতে পারে, একটা বিয়ে বাড়িতেও যাবে ছাড়বে না, একটা পৈতে বাড়িও ছাড়বে না, একটা পুজো বাড়িও ছাড়বে না। আমি ভেবেছিলাম এবারে সৌগত দাঁড়াবে কি না। তো আমি যখন জিজ্ঞেস করলাম, সৌগত বললেন হ্যাঁ দাঁড়াবো। আমি ভাবলাম বা ভালোই হলো, সৌগত দাঁড়ালে আমার তো চিন্তার কোনো কারণ নেই। পার্লামেন্টে বলবার ১ নম্বর লোক হচ্ছে সৌগত রায়, যাকে বিজেপি কোনো দিন হারাতে পারে না। যাক, একটা ব্যাপারে নিশ্চিন্ত হলাম জানেন তো, যে মুখ্যমন্ত্রীও সাধারণ মানুষের মতোই ভাবেন। সাধারণ মানুষের মনে হয়তো এই প্রশ্নগুলো জাগে, কিন্তু মুখ্যমন্ত্রীর মনেও কিন্তু এই প্রশ্নটা দাঁড়িয়েছিল হয়তো, যে কেন সৌগত রায় দাঁড়াচ্ছেন, আদৌ দাঁড়াবেন তো, দাঁড়াতে পারবেন তো, কিসের জন্য ভেবেছিলেন জানি না, হয়তো বয়স টয়স হয়েছে এই সমস্ত ভেবেছিলেন যে এবারও আদৌ দাঁড়াতে তিনি উৎসাহ দেখাবেন কি না। নর্মালি এখানে উৎসাহটা না দেখানোটা নিশ্চয় তার স্বাভাবিক বলে মনে হয়েছিল, সেজন্যই তার মনে সংশয় জন্ম নিয়েছিল। তো যাই হোক, সেখানে সব সংশয় কেটে গেছে। সৌগত রায় হ্যাঁ বলেছেন, আর মুখ্যমন্ত্রীও আর দ্বিতীয়বার ভাবেননি, তাকে দাঁড় করিয়ে দিয়েছেন। দেখুন, নতুন সংসদের ওই ঝকঝকে ভবনে দাঁড়িয়ে কেউ ভালো বক্তব্য রাখবেন, তাই জন্যে তিনি এখানে আরেকবার দাঁড়াতে চাইবেন, আর দমদমের মানুষ হাঁটু জলে হাবুডুবু খাবেন, সেটা হয়? তাই বোধহয় সৌগত রায় হাঁটু জলে বাঁশ দিয়ে একটুখানি খোঁচাখুচি করলেন, যে না, ওটার বাইরেও অনেক কাজ তিনি করেন, বা এই কাজ তো লোকের জন্য করছেন, কিন্তু ওটা একজন সাংসদ বা সাংসদ প্রার্থীর তো ওটা কাজ নয়, ওটা কাউন্সিলরের কাজ হতে পারে, সংসদের কাজ নয়। সৌগত রায়ের কাজ হচ্ছে যে নীতি প্রণয়ন করা। ৭৮ বছরে এভাবে জল কাদা করলে তো শরীরও খারাপ হতে পারে। তারপর সৌগত রায়কে যিনি ধরে নিয়ে গেলেন, সাদা পোশাকে ছিলেন, কিন্তু কোমরে সার্ভিস রিভলভার দেখে বোঝা গেল তিনি দেহরক্ষী। এবার নেতা জলে নামবেন আর দেহরক্ষী ধরে থাকবেন, এটা হয় নাকি? হয়তো সৌগত রায়ের ধারণা হয়েছে এভাবেই হয়, কারণ দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ড থেকে তিনি গেছিলেন বেঙ্গল ইউনিট কারখানার পরিত্যক্ত শেডে। সেখানকার পরিত্যক্ত চিমনি সেটা উল্টে পড়ে গিয়ে বেশ কয়েকটা গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবার চিমনিটাকে সরাতে একটা পেলোডার আনা হয়েছিল। সৌগত রায়কে দেখা গেল যে হয়তো তার মনে হচ্ছিল যে এই বাঁশ ঠাস ঠেলে যথাযথ কাজ, বা ওটা তো করার ছিল, করে ফেলেছেন, আরও কাজ করার ব্যাপার আছে। এই কাজ করতে সারাক্ষণ বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সবুজ, সারাক্ষণ কাজ করতে ভালোবাসেন, সেই জন্যই হয়তো আরও কাজ করতে হবে এটা ভেবেই ওই পেলোডারের ওপরে চড়ে বসলেন, স্টিয়ারিং ধরে বসলেন। ছোটোবেলায় দেখেছি জানেন তো, ভোটের আগে রাস্তায় পিচ ঢেলে রোল করা হতো। মেরামতির কাজ যতদিন চলবে
ততদিন রোলারটা রাস্তার ওপরেই রাখা থাকতো, আর ফাঁকা রোলার পেয়ে ছেলে পুলে তাতে উঠে গাড়ি খেলতো আর কি। আমরাও উঠেছি, চড়েছি, এবং একটা স্বপ্ন ছিল যে কোনো একদিন বিভিন্ন লোকের ওপর তো বিভিন্ন সময় রাগঠাগ হয় আর কি, এই মনে হয়েছিল যে একদিন এই সারাক্ষণ গাড়ি টাড়ি তাও তো সব ছিল না, 4-5 দিন যাওয়ার সময় প্যাঁ করতাম আমরা, ছিটকে রাস্তার ধারে সরে যেতাম সাইকেল ফাইকেল নিয়ে। তা মনে হতো একদিন ওই রকম পেলোডার ঠেলোডারে উঠে বা ওই রোড রোলারে উঠে ফুল স্পিডে গাড়িটা চালিয়ে দেবো, যা ফাইনাল স্পিড থাকে, দেখবো কে সামনে আসে, কে প্যাঁ করে হর্ন দিয়ে সরতে বলে, একবার দেখবো। ছোটোবেলাটার ইচ্ছে ছিল জানেন তো। তো যাই হোক, মানে আমাদের ছোটোবেলার কথা, আমাদের শৈশব থাকতে পারে, সৌগত রায়ের থাকবে না, নিশ্চয়ই তার ওই পেলোডার দেখে মনের মধ্যে শৈশব জেগে উঠেছিল কিনা কে জানে। সঙ্গে বরানগর বিধানসভার আবার তৃণমূল প্রার্থী সায়ন্তিকাও ছিলেন, তাই দেখা গেল সৌগত রায়ও ওখানে পেলোডারে চড়ে বসেছেন, সায়ন্তিকাও পেলোডারে চড়ে সৌগত রায়ের পাশে বসেছেন। হয়তো তিনিও পেলোডার চালানো শিখছিলেন, সবসময় তো সিনিয়রদের কাছ থেকেই সব কিছু শেখা টাকার কথা, কিন্তু ওই কাজটা সেটার কী হবে, যার জন্য ওই যন্ত্রটা আনা হয়েছিল ওটা নাগালে পেয়ে এরকম ছেলে খেলা শুরু করে দিলেন সাংসদ প্রার্থী বা বিধানসভার বিধায়ক প্রার্থী, সবই তো হলো, কিন্তু তখনও তো অঝরে বৃষ্টি পড়ছিল। হতেই পারে যে ওই চিমনি সরানোর পর পেলোডারটাকে অন্য কোথাও নিয়ে যাওয়া হতো, কিন্তু যদি এইভাবে সবাই পেলোডার দখল করে বসে থাকে তাহলে পেলোডারের যেটা কাজ সেটা কে করবে? সৌগত রায় যখন প্লেনে করে দিল্লি যান তখন ককপিটে ঢুকে পড়েন নাকি? ঢোকেন তো না, কারণ তিনি জানেন যে তার জীবন ওই প্রশিক্ষিত পাইলটের হাতেই সুরক্ষিত, তেমন ওই প্রশিক্ষিত চালকের হাতেই তো পেলোডার ভালো চলবে। অনর্থক এভাবে যদি ছেলে মানুষই করেন, বিরোধীরা তো বলার সুযোগ পাবেই, তখন রাগ করলে হবে? ও তাই একটু ছাতাটা সরিয়ে দাও। একটা সিনেমার নাম নিঃশব্দ, আরেকটা সম্ভবত সিনেমার নাম চিনি কম। প্রাক্তন বিদায়ী সাংসদ এবং বর্তমান প্রার্থী, তারা কেউ একবার পেলোডারে উঠছেন, কেউ একবার পেলোডার থেকে নামছেন। বিদায়ী সাংসদ তিনি হাইড্রেন খুলে নর্দমা খোঁচাচ্ছেন। বরানগরে জল জমা তো নতুন কিছু নয়, সেদিন আপনি কবার এসে হাইড্রেন খুঁচিয়েছিলেন। সজল ঘোষকে কিন্তু তৃণমূল নেতারা মনে করে দিতে পারেন যে সৌগত রায় 3 বারের সাংসদ। 2009 জিতেছিলেন ওই প্রবল বাম বিরোধী হাওয়ায়, 2014 সেরমভাবে প্রতিপক্ষ সে কি ছিলই না, আর 2019 এই বাম প্রার্থী নেপালদেব ভট্টাচার্য প্রায় 1.5 লক্ষ 1,67,000 মতো এরকম ভোট কেটে নিয়েছিলেন। ফলে সৌগতবাবু 53,000 ভোটে জিতে যান। একমাত্র দমদমেই বাম ভোট সেবার রামে যায়নি। এবারও কিন্তু বামেরা দমদমে ফাইট দিতে পারে, এই পূর্বাভাসটা পেয়েই সম্ভবত সৌগত রায়কে দমদমে দাঁড় করিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হয়তো ওই বলে না উইনিং কম্বিনেশন, জেতা টিম, এটাকে ভাঙতে চাননি তিনি। যাদবপুরে সেখানে আবার উল্টো জ্বালা, সেখানে ভোটের পর ভোটে উইন আসছে, ভাঙড়ের লিডে বৈতরণী পার হয়ে যাচ্ছে, কিন্তু কম্বিনেশনটা কিছুতেই ফিট করছে না। 2009 যাদবপুরে প্রার্থী হয়েছিলেন কবির সুমন, তারপর দলের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়ে গেল। 2014 সালে সুগত বসু প্রার্থী হলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কবির সুমনকে প্রার্থী করার জন্য ক্ষমাও চেয়ে নিলেন। 2019 সুগত বসু আর প্রার্থী হতে চাইলেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন প্রার্থী খুঁজতে হলো। এবার প্রার্থী হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী, তিনি তার মতো কাজ করেছেন। এমনি হিসেব বলছে যে সাংসদ তহবিলের টাকাটা তিনি সবথেকে বেশি খরচ করেছেন, কিন্তু সেই মিমি কয়েক মাস আগে অভিযোগ করলেন যে যাদবপুরে তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, অতএব তিনি আবার তিনি ঘোষণা করলেন, তাকে বদলও করে দেওয়া হলো, প্রার্থী বদল হলো। এবার আরও এক অভিনেত্রী সায়নী ঘোষ, এবং ভাবুন এক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে প্রায় ক্ষমা চাওয়ার মতো বলতে হলো যে কি ভুলটা করেছিলেন মিমিকে প্রার্থী করে। এমন একটা কেন্দ্র যেখানে প্রত্যেকবার যিনি প্রার্থী দাঁড়াচ্ছেন তাকে পরের বার তাকে তো বাতিল করতেই হচ্ছে, উল্টে ক্ষমা চাইতে হচ্ছে তাকে দাঁড় করানোর জন্য। মানে এইরকম এক ভুল বারবার করাটা কিন্তু আমরা খুব একটা দেখিনি। জায়গাটারই একটা ফের আছে জানেন তো, ওই জন্য এরকম হচ্ছে, বাকি জায়গায় তো এরকম হয় না। এই একই লোকসভা কেন্দ্রে পরপর চারজন প্রার্থী
এবং প্রত্যেকবার, অথচ কিন্তু খেয়াল করে দেখুন স্বচ্ছন্দে জিতছে তৃণমূল। তাহলে সমস্যাটা কোথায়? ভোটাররা জেতাচ্ছেন, তার মানে প্রার্থীর কাজ নিয়ে ক্ষোভ নেই। তাহলে কি প্রার্থী আসলে ভোটারদের নয়, দলকে সন্তুষ্ট করতে পারছেন না? শাওনিকে দিয়েছে এই কারণে যে আগের বারে আপনারা অতটা সার্ভিস পাননি, তার অবশ্য কোনো দোষ ছিল না, সে নিজের ফিল্ম জগতে ব্যস্ত, এটা আমাদেরই দোষ। সেই জন্যই আমরা শুধরে নেবার জন্য শাওনি এলাকায় পড়ে থেকে লড়াই করবে। গায়ক, নায়ক, নায়িকা অনেক হলো, এবার পার্লামেন্ট করার মতন কিছু লোকের দরকার। যে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিশ্বাস করেন না যোগ্যতাকে, সেই রাজ্যে যোগ্য প্রার্থী পাওয়া তো মুশকিল তৃণমূল দলে। দেখুন, একটা জিনিস মনে হচ্ছে যাদবপুরের হাওয়ায় নিশ্চয়ই কিছু একটা আছে, জানেন তো। মানে সেখানে প্রার্থীরা, মানে জয়ী প্রার্থীরা, সাংসদরা, তারা সব নিজেদের প্রাথমিক কর্তব্যটা, মানে দলকে খুশি রাখার কাজটা, সেটার বদলে হয়তো অন্য কাজকর্ম করেন। হতেই পারে তাদের হয়তো মাথার মধ্যে কোনো ওই যাদবপুরের হাওয়াই বললাম ভূত চেপে বসে, যে না মানুষের কাজটা করি, টাকা পয়সাগুলো খরচ করি, তাই জন্যই যত গোলমাল বাঁধে কিনা আমরা জানি না। কিন্তু বাস্তব যেটা, সেটা দেখলাম, আপনাদেরও বললাম যে প্রত্যেকবারই কিন্তু প্রার্থী বদল হচ্ছে এবং তারপর ক্ষমা চাইতে হচ্ছে। মিমি চক্রবর্তীকে অন্য আসন থেকে লড়ার একটা প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটা যাদবপুরের অন্য একটা সভায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যদি মিমি পারফর্মার হনই, যেহেতু অন্য কোথাও তাকে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছিল, তাহলে তিনি যাদবপুরেই টিকিটটা পেলেন না কেন? আর যদি মিমি পারফর্মার নাই হন, তাহলে তাকে অন্য আসনে দাঁড় করানোর প্রস্তাব দেওয়া হলো কেন? যুক্তিটা কি? মিমি নিশ্চয়ই অন্য আসনে দাঁড়াতে রাজি হননি, রাজি হলে তো প্রার্থী হতেন। এবার মিমির অভিযোগ যাদের বিরুদ্ধে ছিল, সেই শিবির থেকেও কিন্তু কারুর ভাগ্যে শিখে চেরেনি। মাঝখান থেকে কপাল চকচক করছে সায়নী ঘোষের। এই সেদিন তৃণমূলে এলেন, অগ্নিমিত্রা পালের কাছে হারলেন, তারপর তৃণমূলের যুব সভাপতি, আর যাদবপুর থেকে সাংসদ হওয়ার সুযোগ। পটাপট সিঁড়ি চড়ছেন কিন্তু সায়নী। তবে ওই আসনে 3 পূর্বসূরির কথা যদি মাথায় রাখেন, সায়নী ঘোষ নিশ্চয়ই সতর্ক থাকবেন না। আচ্ছা, আর কোথায় কোথায় সতর্ক থাকতে হবে সেটা নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় সায়নীকে মঞ্চে বসিয়েই বুঝিয়ে দিয়েছেন। বারবার একটা জিনিস হবে, এটা তো মেনে নেওয়া যায় না, তারও নিশ্চয়ই ভালো লাগে না ব্যাপারটা। আর বুঝিয়ে দিয়েছেন যে সেভাবে না, একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ দিয়ে। এই পার্টনার সভায় 2 দিন আগে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন যে ইন্ডিয়া জোট তারা যদি ক্ষমতায় আসে, তাহলে 5 বছরে 5 জন প্রধানমন্ত্রী হবেন, এবং সেই দৌড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। যাদবপুরের প্রচার সভায় মমতা বন্দ্যোপাধ্যায় মোদিকে ব্যঙ্গ করতে গিয়ে কিন্তু একটা কথা ঠাড়ে ঠুড়ে বুঝিয়ে দিলেন, পরিচয় করে দিলেন যে অভিষেক তিনি এখনও অত বড় পদে বিবেচিত হওয়ার মতো পরিণত হননি। তিনি কিন্তু এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে বাচ্চা আছেন। কাল কোথায় মিটিং করেছে, গালাগালি দিয়েছে, আবার বলেছে অভিষেক নাকি প্রধানমন্ত্রী। আমি ওকে বললাম তোর তো ভাগ্য ভালো রে, তোকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। বেচারা সবাই রাজনীতি করছে, তাকে প্রধানমন্ত্রী বানিয়ে দিয়েছে। মাথাটা আমারই ঠিক কাজ করছে না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।